ছেলেপুলে পাগলের মতন যেটা চাইছে, বা ছেলে মেয়েরা পাগলের মতন যেটা চাইছে, মেয়েরাও অলসো এটার দর্শক দেশু 7। তো তারা যেভাবে পাগলের মতন চাইছে, কি চাইছে বলো তো? চাইছে একটাই জিনিস, যেন বেঙ্গল ট্যুর হোক। আমি তোমাদেরকে বলেছিলাম যে দেবদা হয়তো মেবি এবারে বেঙ্গল ট্যুর করবে না, শিওর না, এবং টিমও শিওর না যে এবারে বেঙ্গল ট্যুর কী হবে না হবে। তো তারাও এখন অবধি যে মানে খুব একটা ডিসিশনে গেছে বা কিছু হয়েছে সেটা নয়। কিন্তু আমি বলবো যে একটা জিনিস ঘটনাটা ঘটেছে, কাদের নোটিসেবল এসছে কাদের নজরে এসছে জানি না, আমি তোমাদেরকে বলছি বিষয়টা। যে অ্যাকচুয়ালিতে শিলিগুড়ির বেঙ্গল ট্যুরের কোয়ার্ডিনেট করছো, তার একটা পোস্ট দেখলাম, এটা আমাকে একজন বললো। এবার আই ডোন্ট নো যে মানে ব্যাপারটা কীরকম দাঁড়াবে, কারণ সেখানে লেখা আছে কি শিলিগুড়ি রেডি তো, তাহলে কি দেশু 7-এর বেঙ্গল ট্যুর হতে চলেছে? আহ, আমি জানি না এক্স্যাক্ট পয়েন্টে, তো আমি এখন বলতে পারবো না যে ওয়েট ওয়েট কালকে দেব শুভশ্রীর যে ছবিগুলো ছাড়া হয়, এই যে ছবি, সেই ছবিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে সেই খোলা চিঠি, দেবদার শুভশ্রীকে দেওয়া খোলা চিঠি, সেটাকে শেয়ার করে সমীর চন্দ্র বলে একজন। লেখে, আর ইউ রেডি শিলিগুড়ি, এটা বলে, এটা বলে কিন্তু, আর ইউ রেডি শিলিগুড়ি, এই যে এখানে দেখো বড় বড় করে লেখা আছে আর ইউ রেডি শিলিগুড়ি, এই ভদ্রলোক। এবং এই ভদ্রলোক কিন্তু অ্যাকচুয়ালিতে এই যে ইনি, ইনি কিন্তু অ্যাকচুয়ালিতে বেঙ্গল ট্যুর শিলিগুড়ির সাথে প্রচণ্ডভাবে জড়িত, শিলিগুড়ি কলেজের সাথে জড়িত, এবং সম্ভবত, এবং তিনি কিন্তু এইটা পিন পার্টি করে, এই যে পার্টিটা, এই যে মানে দীপক কুমারে এখানে কিন্তু যে ফুটেজটা, দেব শুভশ্রীর যে ফুটেজটা, সেটাকে কিন্তু সে পিন কমেন্ট করে শুটিং শেষে, র্যাপ আপ পার্টি দেব শুভশ্রীর সাথে, এটা কিন্তু তারা পিন পার্টি করে, মানে পিন করে আর কি। তো এই হচ্ছে তার একটা পোস্টও সে করেছে আর কি, এই যে 19 ঘন্টা আগে, ব্যাকগ্রাউন্ড লিভিং ফিল্মি স্টাইল। ইনি কিন্তু সিনেমার সাথে, বেশ কয়েকটি সিনেমার সাথে যুক্ত, আমরা অন্তত তাই দেখতে পাচ্ছি। এবার ইনি কিন্তু আর ইউ রেডি শিলিগুড়ি এই কথাটা বলেছে, এই যে এইটা উনি লাইভ ইত্যাদি করেছে, এটা তোমরা দেখতে পারো। তো এখানে বড় বড় করে লেখা রয়েছে আর ইউ রেডি শিলিগুড়ি, এটা 15 ঘন্টা আগে মতন পোস্ট হয়েছে। আই ডোন্ট নো, এবং উনি বাইরেই থাকেন কিনা, শিলিগুড়ির সাইডেই ওনার পুরো বিষয়টা কিনা, কারণ উনি কিন্তু এসবিএফের বিভিন্ন ছবির সাথেও যুক্ত হয়ে রয়েছেন, জওয়ান, ওয়ার 2 ইত্যাদির সাথেও যুক্ত হয়ে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। তো এক্স্যাক্ট ঘটনাটা কি, এই যে লালুদার সাথেও তোমরা ছবি দেখতে পাবে, লাস্ট শুটিং লালুদা, কাস্টিং ডিরেক্টর ইত্যাদি সে দিয়ে কিন্তু করেছে, এই দেখো লালুদার সাথেও শুটিং দেখতে পাবে তোমরা, মানে সরি মোমেন্ট দেখতে পাবে, দেব শুভশ্রীর মোমেন্ট বারবার তিনি পোস্ট করেছেন, বারবার তিনি পোস্ট করেছেন, সব থেকে বড় কথা এটা মানতে হচ্ছে আর কি, প্রচুর ছবি আছে ইত্যাদি আছে। তো যাই হোক, আমি এইটুকু বললাম যে জানি না বেঙ্গল ট্যুর হবে কি না, তবে উনি শিলিগুড়িকে রেডি হতে বলছেন কেন, সেটা কি শুধুই সিনেমা দেখার জন্য, দেশু 7 দেখার জন্য, নাকি দেব শুভশ্রীকে তিনি নিয়ে যাচ্ছেন শিলিগুড়ি, জানি না, এখন অবধি শিওর না, এখন অবধি। ভাই বেঙ্গল ট্যুর হলে সাংঘাতিক ব্যাপার, মানে আবার যদি বেঙ্গল ট্যুর হয়, তাহলে আমি বলছি সব বেঙ্গল ট্যুরের ওপর ছাপিয়ে যাবে, মানে কারণ এটা দেব শুভশ্রী একসাথে যে স্টেজে গিয়েই দাঁড়াবে, সেটাই সেটাই মানে আগুন জ্বলে যাবে সেই স্টেজে, আমার তো অন্তত তাই মনে হয়, জানি না এবার কি হবে। তবে আমারও এখন কে জানে কেন মনে মনে হচ্ছে যে একটু বেঙ্গল ট্যুর হলে ভালোই হয় বোধহয়, দেখা যাক কী হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।